বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, খুশি খুশি আছো। তো দেখো তোমাদের দাদা ভাইকে কেমন লাগছে দেখতে, পুরো হনুমানের মতো। আর আমিও বলছি দেখি দেখি তোমার চোখ দেখি। তো বলছে চোখ দেখি কী লাভ, ঠান্ডা লাগিয়ে কোনো লাভ নেই। তো আমরা ঠান্ডার ভিতরে ভোরবেলায় কুয়াশা দিয়ে চলে যাচ্ছি টুকটুক করতে করতে, পুরো এসির হাওয়া খেতে খেতে মার্কেট। আজকে আমার মাল আনার ডেট আছে, তাই চলেছি দুইজনে পুরো সত্যি সত্যি এসির হাওয়া খেতে খেতে সকাল সকাল বেরিয়ে পড়লাম মার্কেটে মাল আনার উদ্দেশ্য। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর রোমা ভার্সেস উৎপল লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগতম। সবাই ধীরে ধীরে চলে এসো, ভিডিওটা দেখে নাও। আর ভিডিওটা আমি দিয়ে দেবো, বেশ সুন্দর করে দেখে নেবে। দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে পাশে থেকে দেবে। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি আর কি, চলেছি তো বকা বন্ধ করলে বন্ধ হয় না, এই আর কি। যাই হোক, এভাবে চলছি, কিছু করার নেই। তো আজকে সারাটা দিন কি কি করি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর দেখতে থাকো, সাথে থাকো। দেখো, এটা আমাদের ফুলতলা বাজারের রাস্তা। আমাদের এই আসছে সামনে তেল পাম্পটা পার করে, এই তেল পাম্পেই আমরা গাড়ির তেল ভরতে আসি। ঠিক আছে, এটাই আমাদের কাছের তেল পাম্প হয়। ওই রাস্তা দিয়েই যাচ্ছি, আমার দোকানের সাইডের রাস্তা দিয়ে। তো আমরা এখানে চলে এসেছি মার্কেটে এসে অনেক মালপাতি আমাদের কেনাও হয়ে গেছে। আর এটা জিন্সের প্যান্টের দোকান, যেখান দিয়ে আমরা জিন্স নিই। যাই হোক, যারা যারা হাবড়াতে আসো, বা যা এমন হতে পারে কেউ আমার বন্ধু হাবড়াতে মাল আনতে আসো বা হাবড়ায় থাকো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বা কেউ যদি ব্যবসাপাতি করতে চাও সেটাও বলতে পারো, আমি হেল্প করতে পারবো, সমস্যা নেই। তো আমি ওখানে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে রান্নাবান্না হালকা পাতলা করে, স্নান দান করে, সমস্ত কাজবাজ করে, তাহলে বোঝো একটা মিনিটও কিন্তু বসতে পারি না। সব কাজবাজ সব কমপ্লিট, একেবারে স্নান দান করে এখানে চলে এসেছি পুজো দিতে। এখন দিয়ে নিচ্ছি পুজো। আর কালকে একাদশী আছে, একাদশী থাকবো আমরা সবাই। পুত্রদা একাদশী, খুব ভালো একাদশী। তোমরা যদি কেউ থাকতে চাও সেটাও বলে দিলাম। কালকে একাদশী আছে, অবশ্যই থেকেও, আমরা আছি সবাই। তো দেখো, আমার এই যে তোমরা অনেকে বলতে পারো যে এটা বাঁ হাত দিয়ে পুজো দিচ্ছ দিদিভাই। আমি বাঁ হাত দিয়ে কিন্তু পুজো দিচ্ছি না, যেহেতু এটা সেলফি ক্যামেরায় ভিডিওটা করা, ওই জন্য ওরকম মনে হচ্ছে। আমিও এখন খেয়াল করলাম, আমি আগে দেখিনি কিন্তু। তো দেখো, আমার ছোট্ট সোনা গোপাল বসে আছে, আমি যা পুজোটা দিয়ে নিচ্ছি। কারণ যতটা দ্রুত দেখাচ্ছে আমি কিন্তু ততটা দ্রুত দিইনি, ধীরে ধীরে আমার অনেকটা সময় লাগে, কিন্তু আমি এখানে দ্রুত করে দিয়েছি, না হলে ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য। এবার আমি পুজোটা দিয়ে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ করতে করতে আমি এবার রেডি সেডি হয়ে চলে যাব দোকানে। আমার কাজ তো মানুষ পাখির মতো, তাই না বন্ধুরা? এই আছে এই নাই, কোথায় কখন থাকে কেউ কিছু বলা যায় না। খুব আর কি, মানুষ সত্যি পাখির ছাড়া বেশি খারাপ বোধহয়, আমার জানা নেই। মাঝে মাঝে ভাবতে খুব ভালো লাগে যে আমরা কি কি করি আর কি না করি, এগুলো অনেক কিছুই ব্যাপার থাকে। যাই হোক, মাঝে মাঝে আমি একটু গভীরতা নিয়ে ভাবি, গভীরভাবে ভাবনায় মগ্ন হয়ে যাই। তোমরা কেউ কিছু মনে করো না। এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি এবার সাজুগুজু করব। একটু ঠান্ডার সময় বডি লোশন তো একটু মাখতেই হবে। একটু ঘুষু ঘুষু করে চলে গেলাম, চলে যাব দোকানে। কারণ ঠান্ডার সময় একটু ঘষাঘষি না করলেও হয় না। গরমের সময় কোনো ব্যাপার না, আমার কোনো ক্রিম কোনো কিছু না হলেও চলে যায় ওইভাবে। কিন্তু শীতের সময় একটু লাগে, যে যাই বলো। কার কার লাগে বলে দিও, ওকে কমেন্ট করে, আমি পাঠিয়ে দেবো কিনে। কারণ আমার বেশি দাম নেয় না, আমারটা মনে হয় 200 টাকা না কত নিয়েছিল। ঠিক আছে, আমি বেশি অত হাইফাই জিনিস ব্যবহার করি না, একদম নর্মালভাবেই থাকি। তোমরা অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো যে আমি এই যে দোকানপাট যাই, আমি কিন্তু কোনো সাজগোজ করি না। কোনো দিন যদি খুব ইচ্ছা হয় তখন একটু কাজল লিপস্টিক পরি, আর কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার সময় সাজি। কিন্তু বাড়িতে আমি একদম খুবই সিম্পল থাকি। যাই হোক, বক বক করতে করতে চলে আসলাম দোকানে। দোকানে এসে দেখি ইনি বাবু এনার বাবার সঙ্গে চলে এসেছিল ফাঁকিবাজি করে, স্কুল যাবে না বলে আজকে। এবার আমি তো হাল ছাড়া মানুষ না, আমি তো ঘাট ধরে ওনাকে পড়িয়েই ছাড়বো। আমি আবার বাড়ির থেকে বই খাতা লেখাপড়ার সব
খাতাপত্র নিয়ে চলে এসেছি। আমি বলছি পড়ো। তো লিখছে, তো লেখার ভাবটা আমি তোমাদেরকে দেখালাম। একে বলে আজকে সেরা ফাঁকিবাজি। ঠিক আছে, এত পরিমাণে ফাঁকিবাজি করবে ভাবতে পারিনি। তার জন্য তো চলে এসেছিলাম বাড়ি এসে কাজ বাজ ছিল না, একটু রৌদ্রে বসেছি। তো আমাদের পুচকেটাকেও আমি সঙ্গে করে এনেছি। এবার এই রৌদ্রে বসে আমার ননদ হয়, পাশের বাড়ির ননদ, ও ওখানে খাচ্ছিল ভাত। এবার ভাত খেতে নিয়েছে, আমার পুচকেটা ওকে খাওয়াচ্ছে বসে বসে। আমি সেটাই তোমাদের একটু দেখালাম। গ্রামের বাড়িতে এগুলো হয়, যারা শহরে থাকো এই মজাটা বুঝবে না। ঠিক আছে, অনেকে বলতে পারে নোংরার ভিতরে বসে ভাত খাচ্ছে, এখানে বসে। আমরা নোংরা থাকি না, আমরা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, কিন্তু কোনো কোনো সময় না একটা মানে কি বলবো, ও থালায় করে ভাত এনেছে পুচকেটা খাবে, এ একটা হয়ে যায় যে চলো ওখানে সবাই খাচ্ছে, সবাই মিলে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। আর এখানে আমার শাশুড়িরা করছে গল্প, রৌদ্র গায়ে লাগছে হালকা হালকা, খুব আরামে করছে গল্প। আর এটা আমাদের বাড়ির সামনের ভিউ, সেটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আমি চলে গেছিলাম দোকানে, দোকান থেকে চলে আসলাম আবার বাড়ি। এবার তোমাদের আগেও বলেছি, কালকে যেহেতু একাদশী, সকালবেলা ঘুমের থেকে উঠে আমি ফল মিষ্টি কোথায় পাবো, তার জন্য এখন আমি অল্প একটু ফল এনেছি। কারণ সকালে স্নান করেই তো ঠাকুরকে ভোগ দিতে হবে বা কিছু একটা দিতে হবে, তাই তো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিও। সাবস্ক্রাইব প্লিজ, ভালো থেকো, সুস্থ থেকো।